হুমায়ুন কবিরের বক্তব্যকে আমি বিরোধিতা করি, দিলীপ ঘোষদেরও বক্তব্যকে আমি বিরোধিতা করি। জাস্ট মমতা ব্যানার্জি শুধু আই ওয়াশ করে রাখতে। দাদা, হুমায়ুন কবির যে ধরনের বক্তব্য রাখছে, মন্তব্য রাখছেন, আপনি কি সমর্থন করছেন? আমার 5 বছর 5.5 বছর মতো আমি রাজনীতিতে আছি, একটাও আমার কোনোদিন একটা ওয়ার্ড, একটা শব্দ দেখেছেন অফেন্সিভ কোনো ব্যক্তিগতভাবে কোনো ধর্মের, বর্ণের, জাতের মানুষকে আক্রমণ করতে দেখেন? আমি যখন বক্তব্য দিই স্বাভাবিকভাবে ওই বক্তব্যকে আমি স্বাগত জানাতে পারবো না, তবে আমার বক্তব্য এখানে স্পষ্ট হবে। হুমায়ুন কবিরের বক্তব্যকে আমি বিরোধিতা করি, দিলীপ ঘোষদেরও বক্তব্যকে আমি বিরোধিতা করি। এই ধরনের যারা বক্তব্য দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া দরকার। যে বক্তব্য দ্বারা সমাজে দুটো ধর্মের মধ্যে, দুটো বর্ণের মধ্যে, দুটো জাতের মধ্যে বা সমাজের মধ্যে বিশৃঙ্খল হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। দুটো বিষয় যেটা আছে, যেটা বরাদ্দ করেছে সেটা 100% খরচের আমি দাবি তুলেছি এবং বাজেট বাড়াতে করেছি। তবে একটা কথা বলি, বিগত দিনে মমতা ব্যানার্জি 5,600 কোটি টাকা বাজেটে প্রপোজ করলো, তবে অ্যালোকেশনে যাবেন তার 50%, আর খরচে তার থেকেও কম। মানে যে 5,600 কোটি টাকা বরাদ্দ করেছিল, প্রপোজ করেছিল, অ্যালোকেশন করেছে 2,800 কোটি টাকা, আর খরচ হয়েছে 2,300 কোটি টাকা। এই ধরনের ডেটা আমার কাছে আছে। মানে জাস্ট মমতা ব্যানার্জি শুধু আই ওয়াশ করে রাখতো, শোষণের নামে শোষণ করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নাকি এসটিএফকে ব্যবহার করা হচ্ছে, তার মিথ্যা কেসে তাকে নাকি ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। আপনিও কি তাই মনে করেন? মিথ্যা বয়ান দেওয়া হচ্ছে। দেখুন, কথা আছে না, জেল যেটা খায় সেটা ঢেকুর তুলে, একটা কথা ছিল, একটা প্রবাদ, মানে প্রচলিত প্রবাদ। যেভাবে এসটিএফকে বা পুলিশকে বিরোধীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল, সেই জন্য ওরা ভাবছে এটা এখন সেটাই চলছে। কিন্তু সত্যিকার অর্থে কাউকে অন্যায়ভাবে পুলিশকে দিয়ে, এসটিএফকে দিয়ে হ্যারাসমেন্ট করে তার আমি বিরুদ্ধে। কিন্তু অভিষেকবাবু বা তার দলে যারা সর্বোচ্চ আছে কিছুই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না, কিছু লোক দেখানো করছে। আমরা মনে করছি যেন কালীকারের কাকুর ভয়েস টেস্টের এখনও রিপোর্ট পাবলিশ হলো না, তাহলে তো ওই মামলাটা তো অনেকটা এগিয়ে গিয়েছিল। সেই মামলাতে হাত দিচ্ছে না কেন? ওই সিগনেচারকে জাল করেছে, এই নিয়ে হয়ে হচ্ছে। মাথা নত যাই হয়ে যাক, যা পারেন করে নিন, কিন্তু আমি মাথা নত করব অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে। দেখুন, তার সেই কনফিডেন্স আছে কোনো একটা লেভেলে, তাহলে সে ম্যানেজ করে রেখে দিয়েছে। সেই জন্য যতই তাকে যাই বলুন না, সে দেবের হুঙ্কার দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।